أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعاملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما রাসূলের মহব্বতে জবান খুলে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধ মরিস আত-তাইয়িব জাবালে নূর বালক বালিকা মডেল মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ হাসানুল্লাহ প্রামাণিক, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম সরকার। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপস্থিত আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তীব্র গরমকে উপেক্ষা করে আমার সামনে জান্নাতের বাগানে যারা বসে আছেন, আপনাদের বাড়িতে কারেন্ট আছে, ফ্যান আছে, আছে না নাই? এগুলো বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে তীব্র গরমের ভিতরে যারা বসে আছেন, আর এই গরমের কারণে যাদের শরীরটা ঘেমে যাচ্ছে, আল্লাহ বললেন ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার কোরআনের তাফসীর শুনতে এসে যাদের শরীর ঘেমে গেল, ওই দেহের জন্য আমি আল্লাহ জাহান্নামকে হারাম করে দিলাম। আপনারা বলেন আল্লাহ পারে কি পারেন? ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহ বলেছেন তোমরা ওসিলা তালাশ করো। মনে করো না যে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া তোমরা জান্নাত পাবে, এটা মনে করো না। জান্নাত পাওয়া হচ্ছে আল্লাহর দয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আর আজকের এই মাহফিলে বসা যদি আল্লাহর দয়া হয়, তাহলে শরীর ঘামা আমাদের জন্য ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই জন্যে যে সমস্ত ভাইরা কষ্ট করে তীব্র গরমকে উপেক্ষা করে আজকের এই কোরআনের বাগানে আমার সামনে বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দ্বিতীয় স্বাধীনতার পরে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন?
জি, সবাই আলহামদুলিল্লাহ বলবে, খালি শুধু আওয়ামী লীগ যারা করে এরা হয়তো বলবে না। ঠিক কিনা বলেন? এরা হয়তো বলবে না, কারণ এই স্বাধীনতা এদের পছন্দ না। অনেকেই মাঝে মধ্যে বলে আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। যারা কয় তাদের মুখে আলহামদুলিল্লাহ শব্দ আসবে তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর ওপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এমনি এমনি। আপনি যদি চেয়ারম্যানের প্রশংসা করেন তাহলে সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, জোরেগণ ঠিক কিনা? এতে আপনার কোনোই লাভ হবে না, লাভ হবে চেয়ারম্যানের। আপনি যদি বক্তার প্রশংসা করেন, বক্তা বেশি বেশি দাওয়াত পাবে, আপনার কোনো লাভ নাই, লাভ হবে বক্তা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর যদি প্রশংসা করেন, আল্লাহর কোনোই লাভ নাই, বরং যারা প্রশংসা করলো তাদের প্রতি আল্লাহ এত খুশি, আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। আই সর্বনাশ, আবার তো কাম সারলেন। এই যে সুবহানাল্লাহ বলেন, বসে আছেন বৃদ্ধ মরিচ ময়দানে, আর সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ আপনাদের নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিল। কবে আমরা জান্নাত পাবো? আর এখনই গাছ লাগান শেষ। তিনটা তসবিহ বলার ব্যাপারে কোনো আপত্তি করা যায় না। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। মানুষের তৈরি যারা রাজনীতি করে তাদের দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার নাই, জোরে কথা ঠিক কিনা? আপনি বুঝতে পারবেন কোনটা আল্লাহর দল কোনটা শয়তানের দল, এটা বুঝবার পারবেন। কারণ শয়তান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুব একটা বেজার হয় না, তবে খুশি হয় কে? শয়তান বেজার হয় না। কিন্তু আল্লাহু আকবার যদি বলেন, শয়তান এত বেজার হয়। রাসূল বলেছেন যত জোরে বলবে শয়তান তত দূরে পালায় যাবে, আর পলানোর সময় ওর পিছন দিয়ে একটা বাতাস বের হবে। এখন এই তিনটা তসবিহ, বিশেষ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দীর্ঘ 16 বছর ভালোই চালু ছিল, কিন্তু আল্লাহু আকবারের ব্যাপারে একটু, ঠিক কিনা বলেন? এখনকার সেই সমস্যা আছে। মোদির বউ নাই, পালায় গেছে কোন জায়গায়। আর কোন অনুমতি লাগবে না। মাহফিল করতে গেলে মাহফিলের অনুমতি নেওয়া লাগতো, জোরে বলেন কথা ঠিক কিনা? এখন অনুমতি লাগবে না। আয় আয় আয়, বদরুল রশিদকে বাধা দে। কত বড় বাপের বেটা হয়েছি, জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা সেই কোরআনের মাহফিলে বসে আল্লাহর প্রশংসা করতে কোনো কৃপণতা করব? এই কারণেই বেশি বেশি প্রশংসা করব যে আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে মুসলমানের ঘরে কবুল করেছেন। বিরক্ত লাগে তখন যখন মুসলমানেরা হিন্দু করে মূর্তি পহরা দেয়, এখন কথা ঠিক কিনা? আমার এলাকার কিছু চৌকিদার এই মূর্তি পহরা দেবার যায় দুর্গাপূজার সময়। তো যখন দুর্গাপূজা শেষ হয়ে গেল, আমি চৌকিদারে বললাম খবর কি? কয় আলহামদুলিল্লাহ। তো তোমরা যে পহরা দিবার গেলা মুসলমান হয়ে হিন্দুদের মূর্তি, কি খবর? বলে হুজুর, ওরা খালি মূর্তির সামনে খাবার দেওয়া যায়, সারা মূর্তি বহুগুলো হাত নিয়ে খাড়ায় থাকে, খাবার হয় না। রাত যখন গভীর হয় তখন আমরাই খাই। আমি বললাম খাইতে কেমন লাগে? বলে হুজুর, ওদের মধ্যে একটা খাদ্য খুবই স্বাদ ছিল, ঘি দিয়ে নারকেল বড়ি। ধরে ঘি দিয়ে কি বড়ি? নারকেল বড়ি। আমি বললাম ঠিক আছে, পহরা দিবার গিয়া তোমরা দেখছো কি? এক চৌকিদার বলে হুজুর আপনি আমার কাছে আসেন, কানে কানে কোয়া লাগবে। আমি বললাম কি? বলে রাত যখন গভীর আমরা ঘুমাই গেছি, কিন্তু হঠাৎ দেখে একটা কুত্তা এসে, যে মূর্তির 10 হাত, জোরে বলেন কয় হাত, ওই মূর্তির সামনে এক খালি নারকেল বড়ি আছে, কুত্তা এসে সমানে খাচ্ছে, আর এতগুলো হাত থেকে কিছুই করবার পারতেছে না।
তোমরা মূর্তি পাওয়া দাও কেন? বলে মুসলমান যেন মূর্তি না ভাঙে। শেষ খবর কি? বলে ওই সারা হিন্দুরাই ভাঙলো হুজুর। দশমীর দিনে ওরাই পানিতে নিয়ে যায়, একে লাগতে লাগতে সবগুলো ভাঙ্গে শেষ করে দিল। ওরা মূর্তি ভাঙবে কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান মূর্তি ভাঙবে, বাংলাদেশের মুসলমান মূর্তি পাহারা দেওয়া লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কি? অবশ্যই কারণ আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ধর্মে জন্ম নেওয়া আমরা মুসলমান। খুশি না বিদার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো, আমরা এমন একজন মহামানবকে আমাদের নেতা হিসাবে গ্রহণ করেছি। যে কিছুক্ষণ আগে বললাম না, সাইয়েদেনা। সাইয়েদেনা মানে আমাদের নেতা। এমন একজন মহামানব যিনি লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকলে ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের বক্তব্য হলো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেন তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দেওয়া হলো। জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, জিবরাইল আমি হলাম নবী, আমি জান্নাতে থাকার জন্য ঢুকে নাই, আমি জান্নাত দেখার জন্য ঢুকেছি। যারা আমাকে নেতা হিসাবে মেনে নিয়েছে, যারা আমার উম্মত হয়েছে, তাদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এমন একজন মহামানব হলেন আমাদের নেতা, যিনি জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে নাই। আর আমরা যাদেরকে নেতা নেত্রী মানি, বিপদে পড়ে তারা একলা একলাই পালায়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এমন নেতা নেত্রী আমরা মানব? জোরে বলেন মানব? এমন একজন বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছে। খুশি না বেজার? সকলে বলে আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে তাফসির হবে। ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা করব, কারণ খুব গরম তো, এই জন্য লম্বা চড়া আওয়াজ হবে না। হ্যাঁ, সবাই একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যাচ্ছেন কেন? এই চেয়ার খালি থাকা যাবে না, একটা চেয়ারও সামনে খালি থাকবে না, ফাঁকা হলেই বসে যাবে আর একজন। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে কোরআনের তাফসির হবে, এই কোরআন কি আপনারা দেখছেন? দেখছেন? বাংলাদেশে আমরা স্বাধীনতার পরে দেখছি বাবার রাজত্ব, বাবা। তারপরে দেখছি ৭৫-এর পরে একজন ভাই স্বাধীনতার ঘোষক, তিনি রাজত্ব করেছেন। জোরে কোন ঠিক কিনা? এরপরে আমরা দেখলাম স্বৈরাচারী চাচা, ঠিক কিনা বলেন? তারপরে দেখলাম আবার যে ভাই ছিল তার বউ, আমাদের ভাবি, বগুড়া জেলার ভাবি, হ্যাঁ, তিনি কিছুদিন ক্ষমতা চালালেন। এরপরে বুবু, তারপরে ভাবি, তারপরে বুবু ভোট না পেলেও দিনের ভোট রাতে কামাই করে। জোরে কোন ঠিক কিনা? সকালে এসে গল্প করে, তুই কতগুলো মারছিস? আমি ১০০টা মারছি, আমি ২০০টা মারছি। আসলে বলেন তো, সকালে গল্প করতেছে, তাহলে মারছে কখন? রাত। এগুলো সব আমাদের দেখা শেষ। এখন আমরা দেখবো আগামীর দিনে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাদের একটু দেখা দরকার, ঠিক কিনা বললেন? কোরআন শোনার দিক দিয়ে ১ নম্বর ছিলেন আবু জেহেল, ১ নম্বর। আপনারা তো আমার সামনে বসে বসে শুনতেছেন, আর আবু জেহেলের সামনে বসার কোনো চান্স হয়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, চোরের মতন চুপি চুপি দাঁড়ায়া দাঁড়ায়া পিছন দিক থেকে কোরআন তেলাওয়াত শুনছে। সকাল বেলে এসে
সভাসদ বর্গের মতন মুখ ফসকে, সভাসদ বর্গের মধ্যে মুখ ফসকে বের হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাগটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ খান। এ কথা কে বলতেছে? আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাগটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল আপনি বুঝতে পারলেন না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনতেই যদি এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করলে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আপনারা বলেন তো আসল নেতা কে? মুহাম্মাদুর, আমার নেতা, তোমার নেতা। যারা বলতেছেন না মুখ বন্ধ করে আছেন, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যিনি আমাদের পানি পান করাবেন হাউজে কাউসার থেকে, তিনি হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর কোরআনকে ধরলে নেতা হবে কে? হায় সর্বনাশ! আজও বাংলাদেশে আবু জেহেলের নেতৃত্ব যারা দিবার চায়, তারা কোনো সময় চায় না আল্লাহর কোরআন দিয়ে বাংলা রাষ্ট্র চলুক। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের রাষ্ট্র চললে আমরা কি পাবো, এইটাকে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করতেছি। সূরাটার নাম হলো সূরা আসর। কি নাম? আসর শব্দের অর্থ হলো সময়। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা বলেন আমাদের সময় কি শেষ হচ্ছে না বাড়তিছে? শেষ হয়ে যাচ্ছে। খুব খেয়াল করবেন, আমি আপনাদের এলাকায় বিলের মধ্যে ওয়াজ করতাম, তখন আমার দাড়ি সবগুলা কালো ছিল। কালো ছিল না? এখন সেই দাড়িগুলো আর কালো খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এখানে আল্লাহ সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, এটা কেমন সময়? কথা কয় না। এক ছোট বাচ্চারে মা নিয়ে আইছে আমার কাছে, হুজুর সবসময় কান্দে, একটু দোয়া পড়ে ফুঁক দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে। মা নিয়ে চলে গেল। কয়েকদিন পরে এসে বলে, হুজুর কি দোয়া করলেন, একটু পানি পড়া দেন তো। আমি আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম। ওর মা পানি নিয়ে যা বাচ্চারে খাওয়াইছে, কান্না আরো বেড়ে গেছে। পরে আমারে কইল, হুজুর দোয়া দরুদ দিয়ে আর বাংলাদেশ চলবি না। আমি বললাম, তাহলে তোমার সন্তান কি এখনো কাঁদতেইছে? বলে, না হুজুর কাঁদতেছে না, ওর বাপ এক মোবাইল কিনে দিছে, এখন কান্না শুরু করলেই মোবাইল চালু করে দিই, আর কান্দে না। যেই সময় দোয়া দরুদ দিয়া সন্তানের কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামাতে হয়, এই সময় কোনোদিন ভালো সময় হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি না? প্রত্যেকটা যুবকদের হাতে একটা করে মোবাইল। আমারে কয়, হুজুর একটু সেলফি তুলি, একটু ছবি তুলি। হায় হায়! আপনি বলেন, আমাদের এই সোনার যুবকদের চরিত্র যদি ভালো করতে চাই, কোনো ম্যাজিক দিয়ে, কোনো জাদু দিয়ে ভালো করা যাবে না। ভালো করতে গেলে একটা ঔষধ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সে ঔষধের নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন। সবাই বলছেন কোরআনকে কিন্তু সুপারিশ করতে বলা হবে। আল্লাহ বলবেন, কোরআন তোমার দলে যারা কাজ করছে তাদের সুপারিশ করো। আজকে স্লোগান দিতেও যারা মুখ বন্ধ করে রাখতেছেন, বিপদ পড়ে যাবেন।
সবাই একটু জবান খুলে বলবেন, গরম লাগলে কি হবে একটু বলেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কি কইলেন? দুই দল হলো, এক দলকে সংসদে, এক দলকে ঘরে ঘরে। হ্যাঁ আসলেই তাই। এখন সংসদে যদি আল্লাহর কোরআন চালু করতে চান তাহলে সামনে নির্বাচন আসতেছে, ওই কোরআনের পক্ষে যারা কাজ করে তাদেরকে নেতা বানাতে হবে। ভালো মানুষগুলোকে একবার পাঠাতে দেখেন তো, হয়তো বলবেন হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা যায় কি? আপনারা বলেন তো, বাংলাদেশের মতন ৯৬টা দেশের যিনি খলিফা ছিলেন হজরত উমর, তার কি মাথায় টুপি ছিল? তার কি মুখে দাড়ি ছিল? তার কি পরনে নবীর সুন্নাতের পোশাক ছিল? টুপিওয়ালা দাড়িওয়ালারা শুধু বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশ না, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিল। ধরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ সময়ের শপথ করলেন, আসর মানে সময়। শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা বললেন কে? আল্লাহ। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা খুব দামি করে সুন্দর করে সৃষ্টি করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। এ মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। আপনার বলেন তো, কোনো লোক যদি শপথ করে কোনো কথা বলে, আল্লাহর শপথ করে বলতেছে, ভাই আপনার বলেন তো তার কথা কি আর সন্দেহ থাকে? তো আমরা মিথ্যা কথা বলি দেখে আমাকে শপথ করা লাগে, আল্লাহকে মিথ্যা কথা কয়? তাহলে আল্লাহ কেন বললেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন? এরপর আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। কেরে আল্লাহু আকবার বলতে আপত্তি আছে নাকি? তাহলে মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি সৃষ্টি করল। আবার সেই মানুষ সম্পর্কে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আমার আল্লাহ চাই না বলে আল্লাহ এখানে 4টা কথা বলছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইল্লাল্লাযীনা আমানু 1 নম্বর, ওয়া আমিলুস সলিহাত 2 নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক 3 নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টি বিষয়ের মধ্যে যারা থাকবে আল্লাহ বলতেছেন তারা ক্ষতির মধ্যে পড়বে না। এখন আসেন, এই ওটা বসা করে কে রে? এই সাইড দায় দুটো কে ঘুরতেছে? আমি বলছি কোরআনের তাফসীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ না দিলে বুঝবেন না তো। আল্লাহ কোরআনে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আসরের মধ্যে বিষয় হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো 3 জন। জোরে বলেন কয়জন? বেঈমান ছিল নবীর চাচা আবু তালেব,
অত্যন্ত ভালো মানুষ ছিল, যিনি নবীকে লালন পালন করেছেন। শুধু ঈমান না থাকার কারণে তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। 2 নম্বর হলো দাতা হাতেম, তাই অত্যন্ত বড় দানবীর ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাইতে হবে। 3 নম্বর বাদশা নওশেরওয়ান, অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে তাকে জাহান্নামে যাইতে হবে। এখান থেকে প্রমাণ হলো আমরা যতই ভালো আমল করি না কেন, এইটা কবুল করতে গেলে যে এইটা প্রথম লাগবে, তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আবার বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো ইমানদার না মুশরিক? আরো জোরে বলেন। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এটা শোনার পরে কি সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে? জোরে বলেন। তার মানে বোঝা গেল আপনি যতই আমল করেন, ঈমান যদি আপনার ঠিক না হয়, তাহলে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রথম বিষয় হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমানই নেই। যখন কি নাই, আসলে মুসলমান দাবি করবেন আর শয়তানের আইন অনুযায়ী চলবেন, আর মনে করবেন আমি ঈমানদার। যদি বলেন হুজুর শয়তানের আইন যে চলতেছে আমরা করব কি? আল্লাহ নবী বললেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। শয়তানের আইন যে বাংলাদেশ চলে, আর তুমি যদি আল্লাহর আইন কোরআন চালু করার জন্য আল্লাহর দল করো, মাতা আলা ফিরাশিহি, রাসূল বলতেছেন আল্লাহর দল করার কারণে নিজের বিছনায় যদি মৃত্যুবরণ করো, কোরআনের শাসন যদি তুমি দেখবার নাও পারো, এরপর হাসরের ময়দানে আল্লাহ তোমাকে এই কোরআনের দল করার কারণে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এখন আপনারা বলেন কোরআনের দল করার দরকার আছে না নাই? আমি কোরআনের শাসন দেখতে না পারলেও আমি কোরআনের একজন কর্মী, এই পরিচয় তো আমাদেরকে দিতে হবে, কাজ করতে হবে। এবার কিন্তু সুযোগ আছে ভাই। গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতে পাচ্ছি, আগামীতে আল্লাহর কোরআনের সমাজ বাংলার মুসলমান পেয়ে যাবে ইনশাআল্লাহ। দিন দিন মানুষ দেখতেছে খামাখা, শান্তি নাই তো। এই জন্য ঈমানটা ঠিক করা লাগবে। যাকে বিশ্বাস করবো আল্লাহ হিসাবে, তার সমাজ, তার আইন সব আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? সাহাবেরা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, এই মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে কয় কথা কইছে? জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যখন ঈমানকে মানুষ কলিজার মধ্যে জায়গা দেয়, তার চরিত্র কেমন হবে? কেমন ভালো। আপনাদের পাবনারই কৃতি সন্তান মতিউর রহমান নিজামী, উকিল এসে বলল, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি হবে না। তাসদিক বিল জানান, কলিজার ঈমান নিয়ে মতিউর রহমান নিজামী বললেন, উকিল তোমার কথা শুনে আমাকে হাসি লাগতেছে। উকিল বলে, হাসার কথা তো বলি নাই, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখার বলছি, এখানে হাসির কি? ইমানদার বললেন, উকিল আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা ক্ষমতা থাকতে নিজেই মারা যায়। কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুসকে মুসকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না।
উকিল চমকে গিয়ে বলে, আপনি কি পাগল হয়েছেন? আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে হাতের মধ্যে নিয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, সাধারণ জ্ঞান দিয়ে তোমরা বুঝতে পারবে না। যারা ক্ষমতার অহংকার করলো, তারা চোরের মতন পালায়ে গেল। এই আল্লাহ ওয়ালাদেরকে ফাঁসি দেওয়ার পরেও তাদের জানাজায় লোকজনের জায়গা দিতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরেও যদি বলো এরা মরে গেছে, আল্লাহ বলতেছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোদের ঘেলু নাই, ঘেলু নাই, তোদের মাথা নাই রে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান চলে আসবে, ওই মানুষ সমস্ত বাতিলকে পায়ের তলে ফেলে দিয়ে হকের পক্ষের সৈনিক হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন একজন বলেছে যে হুজুর দোয়া করেন আরবিতে। আমাদের প্রধানমন্ত্রীর নামে একটু দোয়া না করলে কিন্তু আপনার মডেল মসজিদ থেকে আর ইমামতি হবে না। কি মসজিদ? এই শালারা কিন্তু এতদিন আমাকে ধোকা দিয়ে বলছে যে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাছে। ভুয়া কথা। প্রধানমন্ত্রী তার বাপের টাকাতে বানায় নাই। সৌদি আরব 8,000 কোটি টাকা মসজিদের জন্য বাংলাদেশকে দান করেছে, আর সেই টাকাতে মসজিদ বানায় ওরা নিজের নামে তারিফ নিচে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন সব বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাইজান, মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, সেই লোকটা আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে। আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান। ঈমানের 3 নম্বর ব্যাখ্যা হলো ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আর ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, তাহলে মানুষের আইন চলবে না, আইন চলবে কার? এরপরে সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলেহা, নেক আমল করা লাগবে। আপনারা সবাই নেক আমল করতে চান কি চান না? মনে করেন, এটা বোঝানোর জন্য বলতেছি, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি বাড়ি থেকে ওযু করে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিচ্ছেন। নিয়ত করেছেন আমি সামনে কাতারে তাকবীরে উলার সাথে নামাজ পড়ব। আপনার বলেন আপনার নিয়তকে খারাপ? ভালো নিয়ত। কিন্তু 100 গজ দূর মসজিদে যাইতে 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ছে। আপনি দেখবার চান নাই, তারপরেও পড়িছে। আপনার বলেন তো যারা মোটর সাইকেল চলায় তাদের চোখে কি মশামাছি ফালাবার চায়? কিন্তু তারপরেও পড়ে কি পড়ে না? তো মশামাছি যদি পড়ে, ও কিন্তু আর মোটর সাইকেল চালায় না, সাথে সাথে মোটর সাইকেল ব্রেক করে ওরা তোলার চেষ্টা করে। তা আপনার চোখে যদি পোকা পড়তো আপনি তুলতে পারতেন, কিন্তু 2টা বেপরদার নারী যদি চোখত পড়ে আপনি কেমনি তুলবেন? কারণ চোখত পড়া মাত্র কি আর চোখত আছে? ওইটা এই জায়গাতে একটা মেমোরি, এই মেমোরির মধ্যে লোড হয়ে গেছে। এখন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করছেন ইলা জেহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। তার মানে কি বুঝলেন? আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাইতে গেলে বেপরদা নারী মুক্ত রাস্তা করতে হবে। আর বেপরদা নারী মুক্ত রাস্তা করতে গেলে কোনো সরকারের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সংসদে জালো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও আমিলুস সলেহা। সূরা আসরের 2 নম্বর বিষয়। মানে লম্বা করবো না তো, এই জন্য একটু তড়িঘড়ি করে বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক আমল করবার গেলে মন চাইলেও আপনি পারবেন না যদি সুন্দর পরিবেশ না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা?
তাহলে সুন্দর পরিবেশ যদি আপনি করবার চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান, তাহলে ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান কেয়ারটেকার সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিছুদিন আগে ডক্টর কামালের কাছে গেছিলেন। দেখেন না, ডক্টর কামালের কাছে গিয়ে বলছে, স্যার সংবিধানে কিছু রদবদল করা লাগবে, তো আপনার কাছে পরামর্শ চাই। শালা নাস্তিকের বাচ্চা গেছে কার কাছে? দেখছে, যতই তোমরা সংবিধান পরিবর্তন করো, নতুন করে সংবিধান রচনা করো, বাংলার 1 ইঞ্চি জায়গায় শান্তি আসবে না। ধরে কোন কথা ঠিক কিনা? শান্তির সওগাত হলো আল্লাহর কোরআন। ভাইজান, ও আমিলুস সালিহাত, নেক আমল যদি আমরা করতে চাই ঈমান গ্রহণ করার পরে, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন, নাম কি? 1 নম্বর হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান, লা সলাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা কারা কারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? হাত তুলবার বলতেছি। সবচাইতে বড় বিবেক, বড় আদালতের নাম হলো বিবেক। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কোন মাওলানা আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন? আর যদি এশার নামাজ পড়ার পরে ফজরের আগে আপনি মারা যান, কোনো মানুষ যদি আপনার জানাজা না পড়ায়, এশার নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্যে ঈমানের পরে পুরুষ মানুষের জন্যে 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? আরো জোরে। 560টা মসজিদ বানাছে, মডেল মসজিদ, মুসল্লি নাই। গোটা মসজিদ মরুভূমির মধ্যে মতো মুসল্লি নাই। তুমি প্রধানমন্ত্রী মসজিদ বানানোর আগে, তুমি যখন ক্ষমতার চেয়ার পাইলা, তখন আল্লাহ আইন করে দিল। আল্লাহ বলতেছেন, অইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদকমুক্ত সমাজ করা। 1 নম্বর দায়িত্ব হলো ফ্লাইওভার রাস্তা করা। এগুলো দায়িত্ব হবার পরে তবে 1 নম্বর দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনার অন্তর থেকে বলেন তো, যেই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরা কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হবে? এরা কোনোদিন মেসির জার্সি পরবে? যেই শালারা আর্জেন্টিনার মেসি আর ব্রাজিলের নাইমার করে, খুঁজলে দেখবেন এরা নামাজই পড়ে না। হয়তো জুমার নামাজ পড়ে, সবার শেষে যায়, আগে বার হয়। জোরেখন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় কেউ যদি শুধু জুম্মার নামাজ পড়ে, ওই জান্নাত পাবি? 5 ওয়াক্ত পড়ে, খালি জুম্মা পড়ে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। হাসরের ময়দানে আল্লাহ দয়া করে বলতেছে, যারা 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম, যাও। এই কথা শুনে জুম্মা পার্টিরা মারবে দৌড়। তখন আমরা 5 ওয়াক্ত আল্লাহ চিন্তা করবো, কে রে, আমরা 5 ওয়াক্ত পড়ছি, আমাকে আল্লাহ জান্নাতের কথা না বলে ওই শালা করে আগে জান্নাত দিল। তার মানে ওরা এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। বলবে, আল্লাহ আপনি হয়তো জান্নাত দিলেন, কিন্তু দরজার যে তালা, আল্লাহ বলবে তোদের কাছে চাবি আছে, খুঁজে দেখ। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে। চাবি তালার মধ্যে ঢোকে, কিন্তু ঘোরে না। আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো, কিন্তু আমাদের চাবি তো ঘোরে না। আল্লাহ বলতেছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন বার করে দেখতো দাগ আছে কিনা। ওরা কয়, না আল্লাহ আমাদের চাবি তেল ফেলা। আল্লাহ কয়, পাগলা, ওই 5টা দাগ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যাদের নাই, তারা জান্নাত দেখতে পাবে, কিন্তু ভিতরে ঢুকতে পারবে। এই জন্য ঈমানের পরে 1 নম্বর হলো নামাজ। যুবকেরা,
যাই করো করো, 5 ওয়াক্ত নামাজ ধরো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারবে যুবকদেরকে মোবাইলের খারাপ কিছু থেকে বিরত রাখতে। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনোদিন জুয়া খেলবে না, সে কোনোদিন ফ্রি ফায়ার খেলবে না, সে কোনোদিন অশ্লীল ছবি দেখবে না, কারণ নামাজই তাকে সমস্ত ফাহিশা কাজ থেকে বাঁচাই দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহাত। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আপনারা অনেকেই চিন্তা করেন, হুজুর পুরুষের জন্য যদি 1 নম্বর নামাজ হয় তাহলে নারীদের জন্য কি? নারীদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে কার নাম কি? পর্দা। যে নারীর পর্দা নাই আর কোনো ইবাদত কবুল হবে? আপনাকে এলাকার পর্দার খবর কি? পর্দা ও জানলা দরজার পর্দা আছে, ধুলাবালি যেন না ঢোকে ঘরের ভিতরে। শোনেন, আমার মা বোনের অবশ্যই আইছে, আসে নাই? আমার আগে আমার জামাই কি মা বোনের ওয়াজ করছে? ও করেনি। মুরব্বী, মুরব্বী বসেন বাবা, বসেন 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 বসেন। আপনারা বলেন তো, মায়েরা যদি ভালো হয়ে যায়, সে মায়ের পেট থেকে যে সন্তান জন্ম নিবে এই সন্তান কেমন হবে? বর্তমান জেনারেশনের যুবকদেরকে বুঝানো লাগতেছে, ভাই মানুষের আইন মানিস না রে, মানুষের দল করিস না রে, কোরআনের আন্দোলন করতে হবে। কিন্তু মা যদি ভালো হয়, প্রত্যেকটা সন্তান যেগুলো জন্ম নেবে, জন্ম নেওয়ার পরই এরা ইসলামী আন্দোলনের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মরদ যতই ভালো হই, মা যদি ভালো না হয় কোনো লাভ নেই। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন মেয়ে মানুষের পেটে যখন বাচ্চা আসে তখন আল্লাহ তাআলা ওই মেয়ের জন্য মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। যখন কি ব্যারাম? মাসিক বোঝেন আপনারা, মেয়েরা বুঝতেছে। এই মাসিক ব্যারাম যখন শুরু হয় তখন নামাজ পড়া, রোজা রাখা, সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে এই মাসিক বন্ধ করার কারণ হলো সন্তান পেটে যখন থাকবে মায়ের ইবাদতের যেন কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ করে দেয়। সন্তান পেটে নিয়ে মা যখন সেজদায় যায়, পেটের মধ্যে সন্তান যখন একটু দোমড় খায়, ফেরেশতা বলে আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদায় গেল, পেটের মধ্যে বাচ্চা যে চ্যাপটা হলো। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এলাকার এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি, কারণ কি? আমি বললাম তোর মা বেঁচে আছে? কয় আছে। মাও দেখো। কয় কেন হুজুর? দেখো। ও মাকে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রমজান মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তুই যখন আমার পেটে ছিলি তোর দাদি জোর করে আমাকে রোজা থাকবার দেয়নি, আমি রোজা থাকলে নাকি তুই পেটের মধ্যে শুকে যাবি, এই জন্য রমজান মাসে আমিও খাসি, পেটের মধ্যে তুইও খাসি। তুই দুনিয়াতে বাড়ানোর আগেই রমজান মাসে তোর খাওয়ার অভ্যাস হচ্ছে শয়তান, এখন আর তুই রোজা থাকতে পারবি না। এই জন্য একজন খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা সেই মা আছে কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, ওয়া আমিলুস সালিহার উপর ওয়াজ করতেছি। আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল গভীর রাত্রে ঘুমায় আছে,
এমন সময় খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। নবী ঘুম থেকে চেতন পায়ে বলে, খাদিজা কান্দার কারণ কি? বলে, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, হুজুর আমি মরে যাব, আপনি কি বলবেন না মরার পরে আমার খবর কি? রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা। খাদিজা সেই খুশি, কারণ এতদিন জানতো না তো। আজকে রাসূল বলেছে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, আশারে মুবাশশারা, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। পুরুষের মধ্যে 1 নম্বরকে, আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা। রাসূল বললেন, খাদিজা আপনি যখন নারীদের মধ্যে 1 নম্বর, তাহলে 2 নম্বর কোন নারী হলে ভালো হয়? কারণ পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তো নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল একটু বিবির সঙ্গে মশকরা করতেছে। খাদিজা বল, হুজুর 2 নম্বর আমার ফাতেমা হলেই ভালো হয়। আল্লাহ রাসূল চমকে গিয়ে বলতেছে, খাদিজা আল্লাহ তোমাকে 4টা মেয়ে দিছে, কুলসুমা, রোকেয়া, জয়নাব, ফাতেমা, তুমি অন্য 3টা মেয়ের কথা না বলে তুমি ডাইরেক্ট ফাতেমার কথা বললে কেন? খাদিজা বলে, হুজুর আপনি তো বাবা, আপনি বুঝবেন না, আমি মা, আমি বুঝি। কারণ কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারবে না, এটা বলতে পারবে তার মা। জোরে কোন কথা ঠিক কিনা? যে সন্তানগুলো কোরআনের মাহফিলে না বসে বেড়া ঘুরতেছে, এ ঘোরার কারণ মা জানে। মা জানে, কারণ তুই যখন আমার পেটও ছিলি, তোর পেটও দিয়ে গোটা পাড়া ঘুরেছি, তোর পেটের মধ্যেই ঘোরণে ব্যারাম শুরু হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে তারা ঘুরতেছে, দোষ ওর কেনা। খাদিজা বললেন, রাসূলুল্লাহ আমার 3টা মেয়ে যখন জন্ম নিয়েছে আমি প্রসব বেদনা বুঝতে পারছি, কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হইয়া বলতেছি আমার প্রসব কোনো বেদনা হয় নাই। খাদিজা বলে, রাসূলুল্লাহ পুরুষের মধ্যে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 1 নম্বর যখন আল্লাহ আমাকে দিল, তাহলে 2 নম্বর আমার ফাতেমাকে যেন আল্লাহ দেয়। রাসূল চোখের পানি নিয়ে বললেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। খাদি চমকে বলে, রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমাকে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে, হুজুর কেউ তো জানে না, খালি আমি আর আপনি জানি, আপনি পাল্টান। আল্লাহ রাসূল বলে, কি পাল্টাবো? বলে, আমি হব জান্নাতি নারীদের নেত্রী, আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তো আপনারই মেয়ে, অসুবিধা কি? না হুজুর, মেয়ে মানুষের একটা স্বভাব হলো তলে থাকবি না। এখন দিনের ভোট রাতে লিয়াও হলেও ক্ষমতার চেয়ারও থাকবি। জোরে কোন কথা ঠিক কি না? এটা হলো মেয়ে মানুষের স্বভাব। দেখবেন বাড়িতে যখন বেটার বউ আসে, ওই বেটার বউ সবসময় চায় শাশুড়ির আইন মানবো না, আমার আইন সবাইকে মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষের কলজা ভরা খালি হিংসা ভাই। আর যার বাংলার জমিনে কোনো মেয়া মানুষ না আসে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু চর্চা করেন। আমরা মরদ মানুষ আইনি অত্যাচার পাচ্ছি ভাই। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে খাবার দিছে, আমাকে খাবার দিয়ে মেয়ে খেলে আমার সামনেই ঘরে। আমি একসময় বললাম, মা আমি বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করতে গিয়ে মাছের তরকারি খাই, কিন্তু তোমার হাতের মতন এত মধুর স্বাদ কোনো মাছে পাই না। যেই করেছি আমার মেয়েটা আর এক টুকরা আমাকে দিচ্ছে। আমি তাকায় দিকে আমার বউ খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? বলে, খালি মেয়ের হাতেই স্বাদ হয়, মেয়ের বাড়িতে যান, আমার আর খাওয়া লাগবে না। আমি বললাম, কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মায়ের রাগ করে, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি পাল্টানোর মালিক না, কারণ আমি হইলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? এটা না বলা পর্যন্ত আপনাকে আমি ছাড়ব।
এখন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, এ আমলের কথা যদি আমি বলি ও আমিলুস সালেহা, তাহলে মেয়েদের পর্দার ওয়াজ হয়ে যাবে। এখন আপনারা বলেন সেই মা বোনদের জন্যে সবচাইতে দামি আমল পর্দার ওয়াজের দরকার আছে না নাই? তবে পুরুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ। আরো জোরে বলেন, নাম কি? জোরে বলেন। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যে বাদ দেবে, ইচ্ছে করে রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে যায়, আজান শোনার পরে কবি আজকে ওয়াজ শুনছি তো ভাইরে, যে বক্তারা ওয়াজ করে, অনেক বক্তা দেখবেন ফজরের নামাজ মসজিদে পড়ে না। আল্লাহকে বক্তা তুমি নামাজের ওয়াজ করো আর তোমাকে মসজিদে পাওয়া যায় না। কোন ইমানদার মনোযোগ দিয়ে শুনবেন, এশা এবং ফজরের নামাজ কেউ যদি জামাতে না পড়ে সেই মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। জোরে কোন কথা ঠিক কেন? ফজরের জামাতের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ বাদ দেয়, আল্লাহ রাসূল বললেন সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এ নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। বাপ পড়বেন, বেটা পড়বি না। অনেক বাপ আছে আসসালাতু খায়রুন নাম শুনে মসজিদে যায়, সামনে কাতারে নামাজ পড়া দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। 2 কান্দের ফেরেশতা কয়, আল্লাহ কু আনফুসাকুম আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে আহালদের পরিবার নিয়ে বাঁচা লাগবে। ওর বেটা ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে, আর এই বুড়া জান্নাতে যাওয়ার দোয়া করতেছে। আর রেজাল্ট কি? আল্লাহ বলতে তোর লেগে রাখ, ওর রেজাল্ট হলো জাহান্নাম। কেন বাবা একলা নামাজ পড়লে হবে না, তার ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদ যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর আমিলুস সালিহা নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। এই পর্দাটা কেমনে বোঝানোর জন্য বলতেছি। রাসূল বললেন, খাদিজা ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো 2টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর কারণ হলো, ও খাদিজা আপনি ঈমান গ্রহণ করেছেন কত বছর বয়সে? খাদিজা বলতে যে হুজুর আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। আল্লাহ রাসূল বলে, খাদিজা 55 বছর বয়সে যখন ঈমান গ্রহণ করলেন, এই ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন, এখন বলেন ফাতেমা কয় বছর কাফের ছিল? খাদিজা বলতেছে, নবী গো আমার ফাতেমা জন্মের সাথে সাথেই জান্নাতি। এখন আপনি বলেন 1 নম্বরে কে জিতল? কথা কয় না। 1 নম্বরে কে জিতল? ও খাদিজা 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের চেহারা, আপনার মুখের চেহারা, আপনার গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব জানেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন বিয়ে করছি তখন আমার বয়স হলো 40 বছর। জোরে বলেন, কয় বছর? 40 বছরে মক্কার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী নারী ছিলাম আমি। এই ধনী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা বাণিজ্য চলাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষেরা বলতে পারে আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন। রাসূল বলে, খাদিজা এখন বলেন আপনার ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি বলতে পারবেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি, ফাতেমা যখন আমার উদর থেকে জন্ম নিল, আমি তাকায় দিকে ফাতেমা ওপর হয়ে শুয়ে আছে, আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। আল্লাহ রাসূল বলে, খাদিজা জন্মের সময় ফাতেমাকে তুমি পর্দা অবস্থায় জন্ম নেওয়া দেখছো, তুমি জানো এই ফাতেমা দুনিয়া থেকে কেমনে বিদায় নিবে? খাদিজা বলে, হুজুর আমি তো জানতে পারি না, কারণ ফাতেমা হলো আমার সন্তান, আমি হলাম তার মা, ওর মৃত্যু তো আমি দেখতে পারবো না। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই জন্ম নেয় নাই, আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই বড় হবে না, আমার ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে, পর্দার ভিতরে।
গভীর রাত্রে হজরত আলীকে ফাতেমা বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, স্বামী, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ। দোয়া কবুল করলে খুশি হওয়া লাগবে, মুখ ভার কেন? ফাতেমা বলে, স্বামী, কোন দোয়া আল্লাহ কবুল করছে আপনি শুনবেন না? বলে, কি দোয়া? বলে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই হাসি, যে মেয়েটা সারা জীবন পর্দা করছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে রে। বাংলাদেশের মেয়েরা পর্দা করে না, মরার পরে 5 কাপড় দিয়ে তাদের পর্দা শুরু হয়। জোরে কোন কথা ঠিক কিনা? খাটনির উপর আবার চাদর দিয়ে থসে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ, এই মেয়ে যখন জেতায় ছিল গোটা এটা কি মরিচ, বৃদ্ধ মরিচ ঘোরাফেরা করছে, মরার পরে 5 কাপড়, তার উপর চাদর খেন। আল্লাহ কয়, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? আলী বলতেছেন, ফাতেমা, সারা জীবন পর্দা করলাম, পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে, তাহলে তো খুশি হওয়ার কথা। ফাতেমা বলে, স্বামী গো, কবে মৃত্যু হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা, কারো মৃত্যুর খবর কেউ জানে? ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া গাছলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝাই। মা ফাতেমা স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে একটা চুমা দিয়ে মুচকি মুচকি হাসে আর বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি জানি আমার স্বামী সাধারণ কোনো স্বামী না, আমার স্বামী হলো পৃথিবীর 1 নম্বর শিক্ষিত। আপনারা বলেন তো, হযরত আলীর চাইতে শিক্ষিত কেউ আছে? আনা মদিনাতুল ইলম ও আলিউ বাবুহা। রাসূল বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন উটের লাগাম ধরে জেরুজালেমে গেলেন, জেরুজালেমের খ্রিস্টান আর মনে করতেছে উটের পিঠে যিনি বসে আছে তিনি হলেন খলিফা ওমর। তো উটের কাছে এসে চকিয়া নিয়ে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার উটের পিঠ থেকে সরাসরি নামতে কষ্ট হবে, আমার পিঠের উপর পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, কান্দেন কেন? আমাদের আভ্যন্তরের মধ্যে কোনো বেয়াদবি আছে? বলে, বেয়াদবি না, তোমরা যাকে উমর মনে করে সম্মান করতেছ, আমি তো উমরই না, যিনি রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন খলিফা ওমর। খ্রিস্টানরা বলে, ইসলাম যদি এমন হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমরা সব মুসলমান হয়ে যাবো। ধরে কেন সুবহানাল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিন্তু একটা পাদ্রি ওর কাছে যখন খবর গেছে যে খ্রিস্টানরা উমরের আদর্শ দেখাইতো মুসলমান, পাদ্রি এসে উমরকে বলতেছে, উমর, আমিও কলমা পড়ে মুসলমান হব। উমর ফারুক বলে, ঠিক আছে, কলমা পড়েন। বলে, না, কলমা পড়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান। ওমর ফারুক চমকে গেল, কি প্রশ্ন ভাই? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করছে, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গার সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যে কবরও জীবিত, কবরের লাশটাও জীবিত। পাদ্রী বলে, আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মতন কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না, এরপরও জীবিত থাকে। উমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, এই প্রশ্ন জীবনে শুনি নাই, এরকম প্রশ্ন জীবনে শুনিনি, উত্তর দেবো কেমনে? পাদ্রী আর মুসলমান হলো না। উমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনাতে আসলেন, আলীর সঙ্গে দেখা। হয়তো আলী বললেন, কে ভাই, মন ভার কেন? জেরুজালেমের খবর কি? বলে, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি হন। ওমর ফারুক বললেন, একটা পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করলো, উত্তর দিবার পারলেই মুসলমান হতো, কিন্তু আমি তো উত্তর দিবার পারি নাই। আলী বললেন, কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন ভাই, যমজ ভাই একসঙ্গে জন্মেছে, বহু বছর পরে একসঙ্গে 2 ভাই মরছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাইয়ের 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছে, এক ভাই হলো ওজার আলাইহিস সালাম, আর এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম। ওজারকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখছিল, এজন্য 100 বছরের ছোট। কাফেরেরা 2 ভাইকে একসঙ্গে হত্যা করছে। উমর ফারুক বলে, হাই, এটা তো আমি জানি না।
2 নম্বর প্রশ্ন করলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছিল ওইটা হলো যখন মুসা আলাইহিস সালাম পার হলেন সাগর, তখন আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিলেন। ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে পৌঁছে গেছে। ফেরাউন যখন দল বললে নামছে, তখন সাগর আগেকার মতন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই জায়গায় সূর্যের আলো আর দ্বিতীয়বার পড়বে। 3 নম্বর প্রশ্ন হলো কবরও জীবিত, লাশটা জীবিত? আলী বলতে যে কবর হলো মাছ আর লাশটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর প্রশ্ন হলো এমন কোন কারাগার নিঃশ্বাস নেবার পারে না, কয়েদি জীবিত থাকে? তাই বলে মনে করেন এটা আয়না ঘর। এই রে আমিরে জামাত মরহুম গোলাম আজম হুজুরের ছেলে যখন আয়না ঘর থেকে ফেরত আসলেন, এই শালি এত খারাপ বুঝলেন। ভালো ভালো মানুষগুলোকে গুম করছে, ভালো ভালো মানুষগুলোকে ধরে আয়না ঘরের মধ্যে নির্যাতন করেছে। কিছুদিন আগে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, যে কোনো সময় চট করে ঢুকতে পারে। আরো খালি দরজা খুলে দিতে আসা মাত্র আয়না ঘর। জোরে কোন কথা ঠিক কিনা? কি ভাই, এটা কোরআন শরীফের কোনো জিনিস রাখা চলবে না। সব জিনিস কোরআনের নিচে, উপরে কোনো জিনিস রাখা যাবে? সবার উপরে থাকবে কি? আরো জোরে বলেন। আগামীতে আমরা দেখতে চাই বাংলার জমিনে কোরআনের উপর আর কারো জায়গা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সূরা আসরের 4টা বিষয় আমি কিন্তু ওয়াজ করব, অধৈর্য হলে চলবে। এরপরে মারাত্মক ওয়াজ আসতেছে, ওয়াতাওয়াসাউ বিল হক। হক বুঝেন? মামুনুল হক, আজিজুল হক, কুলজাল হক, জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা। সেই ফাটাফাটি ওয়াজ, গরম যতই লাগুক। অনেকদিন পরে এসে 8-9 বছর হলো। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ। এর মধ্যে আবার প্রশ্ন দিছে, এই প্রশ্নগুলো পরে দেওয়া লাগবে। আচ্ছা, টোপলা নিয়ে মসজিদে থাকে এবং নাম দেয় তাবলিগ, এটা করা জায়েজ কিনা? জোহরের নামাজ আদায় করে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন কয় ফ্যান? তো 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে গল্প করতেছে, মাথার উপর 4 ফ্যান ঘুরতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এর কি রেজাল্ট হলো ওই 4টা ফ্যান যে ঘুরিছে, এই ঘোরার যে কারেন্টের বিল হচ্ছে, এই কারেন্টের বিল এই 3 শয়তান শোধ না করা পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবি রে। মসজিদ তোর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প করবি। তোর কোন কথা ঠিক কিনা? ঘর অ্যাঙ্গেলে মেরে দিছি, তা বোঝেন বোঝেন। আল্লাহ। আসসালামু আলাইকুম দাদা, আমি আপনার প্রিয় ভক্ত। আমার প্রশ্ন, আপনার ওয়াজে এই যে 17 রাকাত নামাজ নবীর উম্মতির জন্য আল্লাহ তাআলা দিয়ে দিল, এখন এই 17 রাকাত নামাজ কোন নবীর কয় রাকাত করে নামাজ ছিল, এটা আমার জানার আগ্রহ। ঠিক আছে, নামাজের উপরে ওয়াজ হচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? নামাজের উপরে হচ্ছে না? পুরুষের নামাজ, মেয়ে মানুষের কি? এইখানে এই 2টা জিনিস খেয়াল থাকবেন। মরদ মানুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর। আরো জোরে কোন। ফাতেমা বলতে, স্বামী গো, আমি জানি আপনি হলেন সবচাইতে বড় শিক্ষিত, আপনি হলেন সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো ফাতেমার জানা কি ভুল আছে? আল্লাহ রাসূল কি বলেছেন? আল আলিউ কি আসাদুল্লাহ, আলী হচ্ছে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে বড় আলেম এটাও যেমন ঠিক, সবচাইতে বড় বীর এটাও তেমন ঠিক। তাহলে আমার মরার খবর শুনে আপনি পড়ে গেলেন। আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতেই হবে। এই যে কাউয়া কাদের কথায় কথায় বলতো খেলা হবে, খেরে শালা তোর মাজা নাই, তুই খেলবো কেমনে? খেলবার গেলে মাজা ঠিক থাকা লাগবে। জোরে কম ঠিক না? পালাবো না, যদি যাই ফকরুলের বাড়ির যাবো শালা। কারণ আল্লাহর ওলি
50 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, তিনি বলেছেন এমন একটা সময় আসবে দাদা বাড়িতে গিয়ে পড়বা, পালানোর কোনো ইন্দুরের গর্ত খুঁজে পাবো না। জোরে কোন কথা ঠিক কিনা? খেলা হবি, মাজা নাই, শুরু তুই আর খেলবি। কি অহংকার! আসলে যাইতে হবে ভাই যান। সবাই বলেন আসলে কোথায় যাবেন? ফাতেমা বলে, স্বামী গো, আমার মৃত্যুর কথা শুনে আপনি এইভাবে কেন পড়ে গেলেন? কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো যাওয়ার জায়গা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না। আমি চাইলে তুমি কষ্ট পাবা, তুমি চাইলে আমি কষ্ট পাবো, এই জন্য তুমি কিছুই চাইলে না। মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ মেয়ে মানুষের জানাজার দোয়া লাগবে না। মেয়ে মানুষের দোয়ার খনি হলো তার স্বামী। লক্ষ লক্ষ মানুষ যদি জানাজায় কয় ফাতেমা ভালো, আর আপনি যদি কোন ভালো না, ওই লক্ষ মানুষের ভালো বলাতে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে বইয়ের জান্নাত হয়ে গেল। আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নিতে 4 জন পুরুষ মানুষ লাগবে। আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন পুরুষ নাই। আমার বাবা যদি থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আমার হাসান হোসেন এত ছোট, আর 6 মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবরের খবর যেন দুনিয়ার কেউ না জানে, এই জন্য রাতের বেলায় আপনি ফাতেমাকে দাফন করবেন। গভীর রাতে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার বিবি ফাতেমা হলো পর্দানিশী, তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর আলীর সামনে নেই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, এই যে ওয়াদ আপনাদের শোনালাম, 1 নম্বর নেক আমল হলো পর্দা। আর মরদ মানুষের 1 নম্বর নেক আমল কি? নামাজ। এটা মনে রাখবেন, নামাজ যদি না থাকে লা সালাত আলা দীনা, যার নামাজ নেই তার ধর্মই নেই। এখন এশার নামাজ কারা কারা পড়ছেন আমি জানি না, কিন্তু এই নামাজের ওয়াজ শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা একটু হাত তোলেন। না না না, আমি কিন্তু বলছি যারা পড়বেন না তারা হাত তোলেন। তার মানে বোঝা গেল হাজার হাজার মানুষের মধ্যে কেউ হাত তোলেনি, সবাই ফজরের নামাজ পড়বে ইনশাআল্লাহ। এখন 3 নম্বর আলোচনা, ওয়াতাওয়াসাউ বিল হক। মনোযোগ দিয়ে শুনবেন, হক কথা। যেরকম কি কথা? আরো জোরে বলেন। অনেক লম্বা সময় আমরা হক কথা বলিনি। দোয়া করবার যা বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। কারণ হাসানার জায়গা ভয়ের ঠালায় আমরা হাসি না করছি। জোরে কোন কথা ঠিক কিনা? হক কথা তো দূরের কথা। ওয়াজ করবার আসলে আগেই একজন নেতা কানে কানে বলতে, হুজুর এরা কিন্তু উমুকের এলাকা, এটা উমুকের এলাকা। একজনের নাম ধরে বলতো তারই এলাকা, সিরাজগঞ্জের এলাকায় এ নাসিমের এলাকা, ওটা দিকে পাবনা গেলে টুকুর এলাকা। কিন্তু সব এলাকা তোরাই যদি ভাগ করে লেস, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা লাগবে। তো সজাই মসজিদের সামনে গিয়ে বলতে, হুজুর আমাদের গ্রামে আল্লাহর কিছুই ছিল না হুজুর, কিন্তু আমার চাচা দয়া করে আল্লাহকে 10 শতক দান করছে, আর আমরা টেকা দিয়ে আল্লাহ ঘর বেড়া দিছি। ফেরেশতাকে আল্লাহ দেশের নাম কি?
ওর চা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর এরা টেকাতে ঘর বেনে দেয়। এই দেশের নাম কি? আল্লাহ বলে ওইটাই তো ফেরাউনের বাংলাদেশ, ওইটাই তো হাসিনা ফেরাউনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? যে দেশে বক্তারা কোরআনের হক কথাগুলো বলতে পারে নাই, জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ করবার আর আগে তাকান লাগে, তাকান। তাকে দেখে পুলিশের গাড়ি আছে, র্যাবের গাড়ি আছে, স্টেজের উপরে কতগুলা ক্যাডার বসে আছে, ক্যাডার খালি গল ফুলে সালারা থাকে। তখন বক্তা চিন্তা করতেছে, বাবা এই বৃদ্ধ মরিচ ওয়াজ করে আমাকে বাড়ির যাওয়া লাগবি রে, যদি হক কথা বলি তুই পুলিশ আমাকে ধরবি রে। আল্লাহ কয় পুলিশের ধরার চিন্তায় তুই হক কথা বাদ দিল, তোকে আমি মহিষলুটি পার হবার দেবো না, আজরাইল তোকে ধরবি। জোরে কোন কথা ঠিক কি না? কাউসারি সাহেব বাড়ির থেকে বলে গেছিল আসতেছি রাত 2টার সময়। আমার মা অনেক সময় বলতো, ভাই আপনি অ্যাঙ্গেলে যেগুলো ওয়াজ করেন পুলিশ কিন্তু আপনাকে ধরতে পারে। আমি বললাম, ভাইজান ধরলে কি সমস্যা, কতবার ধরা খাচ্ছি। আহারে আমার কাউসারি ভাইকে পুলিশ ধরেনি রে, আজরাইল ধরছে। জোরে কোন কথা ঠিক কিনা? হক কথা বলতে গেলে কার ধরা খেয়াল করা লাগবে, পুলিশের ধরা না আজরাইলের ধরা? আরো জোরে বলেন কার ধরা? আল্লাহ বলেছেন আজরাইলকে যদি ধরা দেবার চাও তাহলে তোমরা খেয়াল করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি কিন্তু হক কথা বলতেছি, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ওয়াজ করতে হবে, হক কথা মানুষের সামনে বলতে হবে। এখন হক কথা বলবার গেলে আপনার কি হবে ওই চিন্তা আপনার করা লাগবে না, আপনার চিন্তা করবে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে কোন। আমি আপনার হেফাজতের দায়িত্ব কার হাতে? না অন্য কাউকে দিয়েছেন? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াতাওয়াসাউ বিল হক কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মামুনুল হক হক কথা বলার কারণে জেলের মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? তার বাবা আজিজুল হক হক কথা বলার জন্য জেল খেটেছে। এই বাংলাদেশে হক কথা বলবেন আর আপনি জেলে যাবেন না। আবু তালেব বলতেছে, বাজান মক্কার নেতারা এসে আমার কাছে প্রস্তাব দিল, তুমি যদি সুন্দর নারী চাও মক্কার সবচাইতে সুন্দরী মেয়ে তোমাকে বউ বানায় দিবা। খাদিজা তো বুড়ি হয়ে গেছে, তোমার একটা যুবতী থেকে বিয়ে করো বাবা। মক্কার নেতারা বলল, আপনার ভাস্তে যদি ধনী হবার চায় আমরা বস্তা বস্তা টাকা তার সামনে দিব। সে যদি নেতৃত্বের চেয়ার চায় আমরা নেতার চেয়ার চাইরা দিব। ও বাবা তুমি হক কথা বন্ধ করে দাও, ওই কোরআনকে তুমি বন্ধ করে দাও। নবী চিল্লায় বললেন, চাচা ওরা যা দিবার চাই সেইটা তো দূরের কথা, সেইটা কোনোদিন দিবার পারবে না। চন্দ্র যদি আমার ডান হাতে আর সূর্য যদি আমার বাম হাতে তুলে দেয়, এরপরও আমি নবী হক কথা বলা বন্ধ করব না। সেই সময় সবচাইতে বড় হক কথা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। আরো ধরে বলেন কোন ক্ষেত্রে? আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না, এটা কোন ক্ষেত্রে? অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, না ধর্মনীতির ক্ষেত্রে? ধর্ম এই যে কতগুলো এক মানকে ধরা পড়লো, শালা মানকে নাকি বিচারপতি আসছিল, ওইকে আমার জীবনে সবচেয়ে সাধনা হলো সাইদি সাহেবকে ফাঁসি দেওয়া। সব বিচারক সাইদি সাহেবকে যাবজ্জীবন দিল, আর এই শালা মানকে দিল ফাঁসি। এই মানকে কলার পাতার মধ্যে শুতে আসছিল। তোর ঠিক দৌড়ে যখন কোটত দিয়ে আসছে ভাই, এক যুবক মারছে লেগছে, লুসির বিচি ফেটে গেছে। মানকে রে এই দেখ হাসান হক ইনু, এই শালা ওই বলেছিল বন্ধুর যেন লালন সেতু পার না হয়। আমি লালন সেতু না বাংলার সব সেতু পার হব। তোর খবর কি? এই তোর খবর কি রে?
একজন দৌড়া দেয়, মারছে লাগতে। আপনারা দেখেননি ও কোটর তুলতিতে ওই সময় এক যুবক মারছে লাগতে সাদা কি অথবা সাওবিল হক। হক কথা বলতে হবে, হক পথে থাকতে হবে। জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ। কারণ আসলে যাইতে হবে। জাত সাকারাতুল মাউত হক, সবচাইতে বড় সত্য হলো মরা। আল্লাহ বলেছেন মরিস না রে মুসলমান না হয়ে। এখন মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে হক পথে থাকবো না বাতিল পথে? দরকার হলে জীবন যাবে, তারপরেও কোন অবস্থায় হক পথ ত্যাগ করবো না। কারা কারা রাজি আছেন দুই হাত তোলা আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। পাতাওয়া সাওবিস সবর। এই হক কথা বলতে গেলে, হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এই মনোযোগ দিয়ে শুনবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস, যেরকম অবাশিরিস সাবিরিন। আচ্ছা, কোনোদিন যে মেয়ে মা হয়নি এবার মা হবি, এবার মা হবে। আপনারা বলেন তো মা হওয়ার ঠেলা আছে না নাই? ওই জীবনেও তো হয়নি, এবার মা হবি। এইবার কোরআনের সমাজ বাংলাদেশে দেখবি, মনে করেন বুঝানোর জন্য বলতেছি। তো এখন মা হওয়ার যখন বিষ শুরু হয়, আমার বউকে বলছিলাম বাচ্চা প্রসবের সময় যে বিষ হয়, এই বিষটা কিভাবে হয়। আমার বউ কয় আপনি পুরুষ মানুষ এগুলো শুনে কি করবেন, কেন বক্তা মানুষ তো দরকার লাগতে পারে কম। তখন বলে স্বামী গো, ব্যথা শুরু হয় বুকের ওপর, বাচ্চা থাকে পেটও আর ব্যথা হয় বুকে। কোনোদিনও বাচ্চা হয়নি। ওই মেয়েটা বলে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন রাখবো না, এত কষ্ট সহ্য করা যায় না। দাদি নানি দৌড়ে আসে, আসা ঘরের মধ্যে তোলে, খালি মুচকি মুচকি হাসে, বলে আমি বিষের জ্বালায় মরে যাচ্ছি, গলা দড়ি দিবার চাই, বিষ খাবার চাই, তোমরা হাসো কেন? দাদি নানি বলতেছে অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধর, ধৈর্য ধর। বাপের পায়ের তলে সন্তানের জান্নাত নয়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? মা হবি আর এই কষ্ট সহ্য করবি না, ধৈর্য ধর। দাদি আর নানি এমন তারা মারছে ভয়, মানে দাঁতের ওপর দাঁত দিতে বুঝবেন, ই করতেছে, আর চিল্লা পারতেছে না। আয় আয় সেই ব্যথা ভাই। এখন এক ধাত্রী মা এসে দেখে বাচ্চার কেবল মাথা বার হচ্ছেন, কি করবে? আস্তে আস্তে দাদি কই কি ধৈর্য ধর। এখন দাদি নানির দাপটে করতে করতে একে বেঁশ হয়ে গেছে, এত ব্যথা ভাই, আর হুঁশ থাকে, বেঁশ হয়ে গেছে। এদিকে বাচ্চা করে কাঁদতেছে। বাচ্চাকে পরিষ্কার করছে দাদি নানি, ওই নাতনির চোখে মুখে পানি দিছে, ওই হুঁশ ফিরে পাইছে। যেই হুঁশ ফিরে পাইছে বাচ্চা এনে ওর বুকের উপর দিছে, ওই বাচ্চাকে হাত দা গেলিয়া জিবা বের করে চুমা খায়। দাদি নানি বলে খবরদার, খবরদার চুমা খাবি না, ওরই জন্য তুই গলার দড়ি দিবার চাইলি, এরই জন্য তুই বিষ খাবার চাইলি, তুই চুমা খাস কেন, ফেলে দে, লাত্তি মারে ফেলে দে। মা বলতেছে ও দাদি, ও নানি, কষ্টের পরে এইরকম প্রশান্তি আগে যদি জানতাম। আজকে ফাঁসি হবে, আজকে নির্যাতনা হবে, আজকে জেল জুলুম হবে, বাড়িতে থাকতে পারবেন না। হকের পথে চলতে গেলে নানা রকম বাধা আপনার আসবে। আপনি অধৈর্য হয়ে চিল্লাচিল্লি করা যাবে না। মা যেমন তার সন্তানকে পাওয়ার জন্য ধৈর্য ধারণ করে, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন যদি আমরা দেখতে চাই, এইরকম বিপদ আপদ মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। একটু ধৈর্যের দরকার আছে না নাই? গরম লাগতেছে,
আমি সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করতেছি ভাইজান। অথবা সবরের ওপর এখন কথা আসতেছে, মারাত্মক কথা। অসুবিধা আছে? হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে। আপনারা তো অবশ্যই জানেন, পরে যে প্রশ্ন তার উত্তর দিয়েছেন দেখি। ও না না, ওটা নামাজ না, এটা নামাজ না তো। ও 17 রাকাত নামাজ, ঠিক আছে। এই 17 রাকাত নামাজের ওয়াজ আমি করছি। আপনারা ইউটিউবে সার্চ দেওয়ার সময় বলবেন যে মৌলানা বজলুর রশিদের 5 ওয়াক্ত নামাজের আলোচনা, শোনেননি? হ্যাঁ, প্রথম 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের কাছ থেকে আমরা পাইছি। কার কাছ থেকে? এই দুটো ওঠে কারে? এরা কমিটি, ও ভলেন্টিয়ার, ঠিক আছে, অসুবিধা নেই। হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার পরে শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ছিল। এই 2 রাকাত নামাজ হলো ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলেন। যখন নমরুদের চুলার মধ্যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পড়ে গেলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন যখন শান্তির বাগান হয়ে গেল, তখন শুকরিয়াতান ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করেছেন। ওই 4 রাকাত নামাজ হলো জোহরের নামাজ। যখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্যে 3 দিক দিয়ে খাড়া, কয় দিক দিয়ে? 3 দিক দিয়ে খাড়া, একদিকে খালি সাগর। ফেরাউন কয়, মুসা আর দৌড়াবো না, মুসা আর দৌড়াবি না। মুসা বলে, আল্লাহ, ফেরাউন বলতেছে আর দৌড়াবি না, আমি দৌড়াবারও চাই, কিন্তু সামনে সাগর, তোমার উপায় নাই। আল্লাহ বলে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। 4 তারিখও হাসিনা জানেনি আমাকে এইভাবে পলান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 তারিখে আমি খালি ফেসবুক, ইন্টারনেট তো বন্ধ করে দিয়েছিল, এই শালা ফলো বন্ধ করে দিয়ে মারছে। যাই হোক, আমি সকাল থেকে দেখি ঢাকা আসো একটা লোকও নেই। 10টা পর্যন্ত দেখি ঢাকা শুনশান। তখন কিন্তু কারফিউ চলতেছে। জোরে কোন কি চলতেছে? 11টার সময় দেখি ঢাকাত কোনো মানুষ নাই। 12টার সময় দেখি শহীদ চত্বরে গোটা কয়েক দেখা যায়। 2 পুলিশের দাবার খালি সব দৌড় মারবে। জোহরের নামাজের পরে তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। জোহরের নামাজের পরে আবাবিল পাখির মতন চারিদিক থেকে মানুষ আসা শুরু হলো। জোরে কর কথা ঠিক কিনা? হাসিনা কয়, আমি থাকমই। পুলিশ আছে, আরে গুলি করতেছে। আর্মি, তোমরাও গুলি করো। আর্মি কয়, আমরা পর। তাহলে আমাকে 2 ঘন্টা সময় দাও। সময় হলো 45 মিনিট। পারবো? এরই মধ্যে পলা, যদি না পলাস তোকে বাঁচানোর মতন শক্তি আর আমাকে আর্মিরও নাই। দরকার সুবহানাল্লাহ। ভাই, এই পাক করা ভাত রে, পাক করলো কে আর খাইলো কে? সারা জীবন চামচারা শুনেছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, কোরআন শরীফ পড়ছে, অথচ গণভবন গোটা তন্ন তন্ন করে খুঁজে একটা জায়নামাজও পাওয়া যায়নি, একটা কোরআন শরীফও পাওয়া যায়নি। জোরে কোন কথা ঠিক না? বিনিময়ে একটা মদের বোতল পাওয়া গেছে, মদের বোতল। মদ পান করে আর কই, আমাকে নামাই কে? তোকে নামাই কে? তো ইজ্জুমান তাশা, আমরা পড়েছি কোরআনে, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি সবের উপরে খুব ডাইরেক্ট দামি একটা আলোচনা করবো, আপনারা শুনবেন। কারা কারা শুন? 10 মিনিট লাগবে। কারা কারা শুনবেন? একটা হাত তুলুন দেখি। লিল্লাহু আকবার। হাত নামা। এই আলোচনা শোনার আগে ভাইজান আর একটা হক কাজ আপনাদের করা লাগবে। এই নুরানি মাদ্রাসার জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে। ব্যাগের আদায় হচ্ছে, ব্যাগও শেষ। আচ্ছা ঠিক আছে, এই যে শয়তান কিন্তু বলবে, আপনি বলেন তো, ব্যাংকের যদি আপনি টাকা থন, ওই থোয়াই শেষ না বারবার থন? কারণ বারবার থন না একবারই থন?
বারবার কি জন্য থন, যেই টাকা 10,000 আছে আবার এই বছরে 10,000 থমরে 20,000 হলো। একে টাকা জমাতে জমাতে যখন 2 লাখ হয় তখন বুকত থাবাই, আমার ভবিষ্যতে টেনশন নাই রে। আপনারা বলেন তো, ব্যাংকে টাকা থোয়া ভবিষ্যৎ না জান্নাতের ব্যাংকে টাকা থোয়া ভবিষ্যৎ? তা আপনারা একবার টাকা দিয়েছেন আপনার ব্যাগের মধ্যে দিয়েছেন, আর একবার যদি দেন টাকা বাড়বি না কমবি? যেই টাকায় আপনারা দিবেন ওটা জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট হবে। আপনার কাছে ব্যাগ যাবে, কারা কারা টাকা দিবেন না হাত তোলেন তো দেখি। যে হুজুর 10 টাকা 20 টাকা এই টাকা আমরা দেবো না, একবার দিছি আর দেবো না হুজুর, এরকম নিয়ত আছে? তাহলে সবাই দিবেন। কে রে ব্যাগালারা? এই ব্যাগালা প্যাটি কোথায়? ভেতরে যাও, যাও। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা সবাই দান করবেন এই নুরানি মাদ্রাসার জন্যে, আল্লাহর কোরআনের জন্যে। অথবা সাওবিল হক, হক হলো আল্লাহর কোরআনের জন্য সবাই দান করবেন। ভাই 5টা মিনিট লাগবে আপনাদের কাছে। চারিদিক থেকে 20 দল লোক বানান। যাও যাও ভিতরে ঢোকো, বিসমিল্লাহ করে ঢোকো, দেন পকেটে হাত দেন। দিচ্ছেন তা কি আছে রে? ব্যাংকে যদি বারবার টাকা রাখতে পারেন, এই উঠলো কয়টা প্যারালাইসিস হবে কিন্তু না, ওটা চলবে না। আপনারা উঠবেন কেন? হ্যাঁ, মহিলাদের কাছেও আমার মা বোনেরা যারা আদায় করতেছেন, আপনারা মা বোনদের কাছে হাত বাড়ান। আজকে মা বোনদের জন্য মাশাআল্লাহ এখানে একজন আল্লাহর বান্দি শাবানা, বিউটি কুইন শাবানা 2 বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ শাবানার দানকে কবুল করেন। আব্দুল মান্নান 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। রুহুল আমিন 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আচ্ছা, এগুলো কি বলা লাগবে? না, লাগবে না। এই স্লিপের মধ্যে অনেকেই বাকি দান করছে, আল্লাহ সকলের দান হলেন। এই টাকা তুলবার যায়, আই রে টাকা দিবি না রে। আল্লাহ কোরআনে বলেছেন আমওয়ালুকুম ওয়া আনফুসুকুম, আগে তোমাদের মাল দেওয়া লাগবে, তারপরে জান দেওয়া লাগবে। আল্লাহ রাস্তায় যারা মাল দেয় না এরা কোনোদিন জীবন দিবার পারবি না। টাকা না দিলে লুটে দেওয়া লাগবে কেন? সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মা যদি ধৈর্য ধারণ না করত, এইরকম কষ্ট স্বীকার না করত, তাহলে মার কলিজায় কি একটা সন্তান পাওয়া যেত? যেরকম পাওয়া যেত। মা কিন্তু কষ্ট স্বীকার করার কারণে মা একটা সন্তান পাইছে। ওই মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তাহলে আল্লাহর কোরআনকে যদি আমরা বাংলাদেশে পাবার চাই, তাহলে এরকম মায়ের মতন কষ্ট স্বীকার করার দরকার আছে না নাই? আর এই কষ্ট স্বীকার করতে গিয়ে অতাওয়া সবর, আমাদের সকলকে ধৈর্যের উপদেশ গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা সূরা আসরের এই 4টা বিষয় শুধু শোনা না, বাস্তবে আমল করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। ভাইজান সকলে বসেন। বহুদিন পর আপনাদের কাছে আইছি, বহুদিন পর আপনাদেরকে নিয়ে প্রাণ ভরে একটা মোনাজাত করতে চাই। আল্লাহ যেন আগামী সূর্য, কোরআনের সূর্য কবুল করে। জোরে কোন আমিন। এই জন্য সবাই বসেন, ইস্তিগফার পড়ে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে আরামের বাড়ি, আরামের ঘুম, ফ্যানের বাতাসকে বাদ দিয়া এই গরমের মধ্যে বসে বসে ঘন্টার পর ঘন্টা যারা কোরআনের তাফসীর শুনে আখিরে মোনাজাতে তোমার দরজায় দোখানা হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো।
ও বৃদ্ধ মরিচের লোকেরা, আশেপাশ থেকে অনেক লোক আইছে। আমি যখন আগে আপনাদের সামনে ওয়াজ করতে আসতাম তখন আমার বাবাও দুনিয়াতে ছিল, মাও দুনিয়াতে ছিল, কিন্তু এইবার আমি এসেছি আপনাদের সামনে। আমার বাবা 18 সালে দুনিয়া থেকে চলে গেছে। আমার মা জননী গত বছর 25শে ডিসেম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহ, আমার মতো যারা বাবা হারা মা হারা 2 হাত তুলেছে তোমার দরবারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবানি করে বাপমার কবরকে জান্নাতের টুকরা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ, অনেকে আমার কাছে দোয়া চেয়েছে, বিশেষ করে মুন্ডুমালার। আল্লাহ, আমার বাবজান তার বাবা পরশুল্লাহ বাগমারার গোরস্থানে শুয়ে আছে, তার সন্তান রুবেল মারা গেছে, আমার কাছে দোয়া চেয়েছে। আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করো। যারা কবরে গেছে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আমি শুনলাম আগামীতে এই মাদ্রাসা হাফেজি মাদ্রাসা করবে। আল্লাহ, আল্লাহ তাদের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আজকে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো, প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, তোমার কোরআনের পাখি 50 বছর কোরআনের তাফসির করে গেছে। আল্লাহ, জেলখানায় বন্দি ছিল, আমরা দোয়া করতাম আল্লাহ জেলখানার ভিতরে আল্লাহর ওলিকে তুমি হেফাজত করো। আমাদের দোয়ার কারণে হুজুর যখন দিন দিন সুস্থের দিকে যায়, এমন সময় বাতিল শক্তি হুজুরকে ওই জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়া দুনিয়া থেকে তাকে বিদায় করে দিল। আল্লাহ, আল্লাহর ওলিকে শাহাদতের মর্যাদা দিয়ে দাও। এছাড়াও যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহ যাদের উপরে নির্যাতন করে দুনিয়া থেকে চলে গেছে, বিশেষ করে এই 5ই আগস্ট নতুন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার জন্য আবু সাইদ সহ যারা যুবকেরা জনতা হাজার হাজার, আজকে আমি দেখলাম 1400-র উপরে শহীদ হয়ে গেছে, 22,000-এর মতন তারা আহত। কারো হাত নাই, কারো চোখ নাই, কারো 2 চোখই নাই, কারো 2টা পাও নাই। আল্লাহ তাদের জন্য দোয়া করি, যারা চলে গেছে শাহাদতের মর্যাদা দান করো, আর যারা আছে এখনো জীবিত তাদের প্রতি আল্লাহ তুমি খাস রহমত করো। আল্লাহ, সারা জীবন কোরআনের ওয়াজ করলাম, কিন্তু কোরআনের সমাজ নিজের চোখে দেখা হলো না। আল্লাহ, আগামীতে আমরা যেন এই দৃশ্য দেখতে পারি, আমাদের সকলের জন্য আল্লাহ কবুল করো। এই মাদ্রাসা কমিটিকে কবুল করো, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকেই কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো, আবিদা সালিয়া পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। অসুস্থ আমরা যারা আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।